নারদ মামলায় হাজিরা দিলেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম। হাজিরা দিলেন বৈশাখী সহ শোভনদেব চট্টোপাধ্যায়। তবে এদিন নগর দায়রা আদালতে একজন আইনজীবীর মৃত্যুর কারণে কোর্টে শুনানি হয়নি। আদালতের নির্দেশ মতো এদিন সকাল 10টা নাগাদ সময় মতো হাজির হন মেয়র ফিরহাদ হাকিম। তারপরে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কোর্টে হাজিরা দিতে আসেন প্রাক্তন মন্ত্রী ও মেয়র শোভনদেব চট্টোপাধ্যায়। তবে এদিন কোর্টে হাজিরা হলেও শুনানি হয়নি। নারদ মামলার পরবর্তী শুনানি আগামী 10ই জুন ধার্য করা হয়। তবে এদিন মামলা নিয়ে কেউই মুখ খোলেনি। তবে আগেই সবটাই রাজনৈতিক ষড়যন্ত্র বলে জানিয়েছেন দুজনেই। মামলা প্রায় 7 বছরের পরও এমনটাই জানিয়েছে নারদ মামলার অভিযুক্তরা। আদালতের নির্দেশ মতো মঙ্গলবার সকালে হাজিরার দিন ছিল। সেই মতো এদিন বাংশাল কোর্টে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আর একজন প্রাক্তন মন্ত্রী ও মেয়র শোভন চট্টোপাধ্যায়। তবে অসুস্থ থাকার কারণে এদিন আদালতে হাজির হতে পারেনি কামারহাটির বিধায়ক মদন মিত্র। উল্লেখ্য, নারদ স্টিং অপারেশন মামলায় 2021 সালে গ্রেপ্তার করা হয়েছিল তাদের। পরে তারা জামিনে ছাড়া পেলেও নির্দিষ্ট সময় অন্তর হাজিরা দিতে নির্দেশ দেয় নগর দায়রা আদালত। প্রসঙ্গত 2016 সালে বিধানসভা নির্বাচনের আগে সাংবাদিক ম্যাথিউ স্যামুয়েলের স্টিং অপারেশনের রাজ্য রাজনীতিকে তোলপাড় সৃষ্টি করেছিল। প্রকাশ্য ক্যামেরায় ধরা টাকা নিতে দেখা যায় বাংলার শাসক দলের একাধিক প্রথম সারির নেতাদের। তাদের মধ্যে ছিলেন এই দুইজন ফিরহাদ হাকিম ও শোভন চট্টোপাধ্যায়। তাই এদিন তারা নগর দায়রা আদালতে হাজিরা দিলেও শুনানি না হওয়ার কারণে পরবর্তী শুনানি আগামী 10ই জুন ধার্য হয়েছে বলে জানা গিয়েছে।